নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেলি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব ৭ম পর্বটি। শ্রোতা বন্ধুদের জন্য অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। আমারও ভালো লাগবে। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসুন শুনে নিই আজকের পর্বটি। ছোটমশাই আসার খবর পেয়ে বিশু পরামানিক এসে সকাল থেকেই বসেছিল। এখানকার ভোর হওয়ার একটা রীতি আছে, তা মুর্শিদাবাদের চেহেল সুতনের ভোর হওয়া নয়। এখানে সমস্তই শান্ত। বড় পুকুর ঘাটের ওপর আম গাছটার ছায়া আস্তে আস্তে হেলে যায় পশ্চিম দিকে। খোলা মাঠময় রোদ ছড়িয়ে পড়ে রাজবাড়ির ছাদে, দরদালানে, খাজাঞ্চিখানায়, কাছারি বাড়িতে, অতিথিশালার উঠোনে, আর পুকুর ঘাটের পাথর বাঁধানো পৈঠের ওপর। বিশু পরামানিক বড়মশাইকে খেউরি করবার জন্যও ঠিক ওইখানে এসে বরাবর বসে থাকত। তারপর গোকুলকে দেখলে জিজ্ঞেস করত, ও গোকুল, বড়মশাই উঠেছেন নাকি? আর তারপর আসতো শোভারাম। গোকুল সর্ষের তেলের পাথর বাটি এনে দিত। গামছা, তেল, দাঁতন জোগাড় নিয়ে শোভারামের অপেক্ষা করে থাকাই কাজ। খবর এসে গিয়েছিল ছোটমশাই শেষ রাত্রের দিকে বাড়ি ফিরেছেন, তাই দুইজনে বসে আছে তো বসেই আছে ঠায়। বিশু পরামানিক জিজ্ঞেস করে, কি গো শোভারাম, তোমার মেয়ের কিছু হদিশ পেলে? এই কথা শুনে শুনে আর এই কথার জবাব দিয়ে দিয়ে মুখ পচে গেছে শোভারামের। তবুও মানুষের যেখানটায় ব্যথা সেখানে ঘা দেওয়া যেন মানুষের স্বভাব। কেন বাপু, অন্য কথা বললেই তো হয়, আর কি কোনো কথা নেই? যেই কদিন ছোটমশাই ছিলেন না, সেই কদিন বিশু পরামানিকেরও এখানে আসতে হয়নি, শোভারামকেও আসতে হয়নি। কোনো ঝঞ্ঝাটি ছিল না কোথাও। শোভারাম নিজের ঘরের মধ্যে খিলেটে পড়ে থাকত। আর সেই মরালি পালিয়ে যাবার পর থেকেই এমনটা। শুধু আরেকদিন গিয়েছিল দুর্গার কাছে। দুর্গা বলেছিল, না বাপু, মেয়েকে তোমার আর পাওয়া যাবে না শোভারাম, ও দেবেরও অসাধ্যি। শোভারাম বলেছিল, তা জলজ্যান্ত মেয়েটা তো আর আকাশে উড়ে যেতে পারে না তাই বলে? দুর্গা বলেছিল, কেন পারবে না? তুমি বলো না, তোমাকেই আমি আকাশে উড়িয়ে দিচ্ছি বক ভৈরবী মন্তর পড়ে। মন্তরের ওপর তোমার অত অছেদ্যা বলেই মেয়ে তোমার পালিয়ে গেছে, তা জানো? তাহলে মন্তর পড়ে আমার মেয়েকে ফিরিয়ে দে দুর্গা। আমি যে একদণ্ড সুস্থির থাকতে পারছি নে। আর এইরকম করেই বলতো রোজ শোভারাম। আর ঠিক তারপরেই সেই কাণ্ডটা ঘটল। ছোট বৌরানির সঙ্গে পাশা খেলতে খেলতে হঠাৎ বড় বৌরানি একেবারে পালঙ্কের তলা থেকে হাতে নাতে ধরে ফেললে মরালিকে। এ কে? এ এখানে কেন? ছোট বৌরানি তখন বেশ ভয় পেয়ে গিয়েছিল। বললে, ওর সঙ্গে আমি পাশা খেলছিলুম বর্দি। বড় বৌরানি ধমক দিয়ে উঠল, বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি, আমি এখনো চোখের মাথা খাইনি, কিন্তু কে? দুর্গা ঘরের ভেতর ঢুকে পড়ল। বললে, ওকে কিছু বললো না বড় বৌরানি, আমি ওকে নিয়ে এসেছি এখানে, ও বড় দুঃখী। তবু সেই এক কথা, আমি জিজ্ঞেস করছি এ কে, তার জবাব দিবি তো। দুর্গা তখন বড় বৌরানির পা দুটো জড়িয়ে ধরেছে। বললে, তুমি কাউকেই বলতে পারবে না বড় বৌরানি, ও আমাদের শোভারামের মেয়ে। বিয়ের সময় বর পছন্দ হয়নি বলে পোড়ামুখে আত্মঘাতী হতে যাচ্ছিল, আমি ওকে এখানে লুকিয়ে রেখেছি। ও বেচারির কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। তা ওর বাপ যদি টের পায়? শোভারামকে আমি বলেছি তার মেয়েকে আর পাওয়া যাবে না। পুষ্যা নক্ষত্রের শ্বেত জয়ন্তী শেকড় খেয়ে হাওয়ায় উড়ে গেছে। রাগ তোর বুজরুকি। এই বলে ধমক দিয়ে উঠল বড় বৌরানি। বুজরুকি নয়, বুজরুকি নয় বড় বৌরানি, পুষ্যা নক্ষত্রে শ্বেত জয়ন্তী শেকড় খেলে সত্যি সত্যি উড়ে যায়। থাম তো তুই। ওর বর কোথায়? বরের কাছে ও যাবে না।
বর আসতে দেরি হয়েছিল বলে আমাদের অতিথিশালা থেকে একটা পাগলা ছাগলা মানুষের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছে ওর বাপ। এখন বাপের কাছে পাঠালেই ওর বাপ সেই পাগলা বরের কাছে পাঠিয়ে দেবে। বড় বউরানী কি যেন ভাবলে খানিকক্ষণ। একবার ছোট বউয়ের দিকে তাকালে, আরেকবার মরালির দিকে তাকালে, আর তারপর বললে, তা এই যে এই বাড়িতে লুকিয়ে আছে তা কেউ জানে? না বড় বউরানী, মা কালীর দিব্যি বলছি, কেউ জানে না। আমি জানি আর ছোট বউরানী জানে। তা ওর নাম কি? মরালি। ছোট মশাই তো ওর নাম রেখেছিলেন। তারপর একটু থেমে বড় বউরানী বললেন, তাহলে ওকে তুই আমার মহলে পাঠিয়ে দে, তোকে আসতে হবে না, ও একলাই আমার ঘরে আসুক। এই বলে বড় বউরানী চলে গেলেন। আর চলে যেতেই মরালি বড় ভয় পেয়ে গিয়েছিল। বলেছিল, কি হবে দুর্গাদি? কি আর হবে, কচু পোড়া হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর ভয় কি? আমাকে যদি বরের কাছে পাঠিয়ে দেয়, অমনি পাঠিয়ে দিলেই হলো, আমি উচ্চাটন করব না? তোর কোনো ভয় নেই, তুই যা। মরালি তবু নড়ে না, বলে, কিন্তু আমার বড় ভয় করছে যে দুর্গাদি। তবে আয়, উচ্চাটন করে দিই। এই বলে মরালিকে হাত ধরে কাছে টেনে আনলে, বলে, তোর মাথার একগাছা চুল দেখি। মরালি দুর্গার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। দুর্গা তার মাথা থেকে একগাছা চুল ছিঁড়ে নিয়ে তাতে কী সব মন্ত্র পড়তে লাগলো। তারপর মন্ত্রটা অনেকবার বলতে লাগলো বিড়বিড় করে। তারপর সেই একগাছা চুল পুটলি পাকিয়ে তার উপর একদলা থুতু দিয়ে মাথার খোঁপার মধ্যে বেঁধে দিলে, বলে, যা, উচ্চাটন করে দিলাম। যে তোর ক্ষতি করতে যাবে তার সর্বনাশ নিঘাত। যা, চলে যা, কিচ্ছু ভয় নেই, উচ্চাটন করে দিয়েছি আমি, আর কিসের ভয় তোর? এই বলে ঠেলে ঠেলে নিয়ে গেল বড় বউরানীর মহলের দিকে। ঘরের ভেতর যেতেই বড় বউরানী ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়েছে। আর তারপর যখন সন্ধে হয়ে এসেছে, পুজো বাড়িতে কাসর ঘণ্টা বেজে উঠেছে, তখনও ছোট বউরানীর ভয় যায়নি। তখনও ঘর থেকে বেরোয় না কেউ। দুর্গাও ছিল। ছোট বউরানীর জল খাবার এনে দিলে। ছোট বউরানীকে খাইয়ে দাইয়ে রোজকার মতো পা ধুইয়ে আলতা পরিয়ে চুল বেঁধে দিলে। তখনও বড় বউরানীর মহল থেকে কোনো সাড়া শব্দ নেই। ছোট বউরানী জিজ্ঞেস করলে, কি হলো রে দুর্গা? মেয়েটাকে খুন করে ফেললে নাকি বর্দি? খেপেছ তুমি? আমি উচ্চাটন করে দিয়েছি না? দেখো তুমি, মরির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তা এতক্ষণ ধরে কি করছে ঘরের দরজা বন্ধ করে? যদি ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দেয়, তুই একবার গিয়ে দেখে আয় না। দুর্গা যেতেই যাচ্ছিল, কিন্তু ওই দিক থেকে তরঙ্গিনীও আসছিল এই দিকে। তরঙ্গিনী বললে, ছোট বউরানীকে একবার ডেকে দে তো দুর্গা, বড় বউরানী ডাকছে। সেইখানে সেই দিন সেই বন্ধ ঘরের মধ্যে বাংলাদেশের সেই মেয়ে এক অমোঘ প্রতিজ্ঞা করে বসল। এর চেয়ে সে যে মৃত্যু অনেক ভালো। মৃত্যুর মধ্যেও তো ছোট মৃত্যু আর মহৎ মৃত্যু আছে। যে মৃত্যু মহৎ, তার কাছে জীবন তত তুচ্ছ। যে জীবন শুধু খাওয়া পড়া সাজগোজার নামান্তর, সে জীবন তো মরালির কাছে বিড়ম্বনা। মৃত্যুই তো সে কামনা করেছিল। বিষ খেয়েই তো সে জীবনকে আত্মসাৎ করতে চেয়েছিল। তার চেয়ে এই যে অনেক বেশি ভালো হলো। যখন একবার ঘর ছেড়েই বেরিয়েছি, তখন শশাগড়া পৃথিবী তো আমার ঘর। আমি ওই অনন্ত দিদি আর রাধারানী দিদির মতো সংসার করতে চাইনি। আর চাইনি বলেই তো পালিয়ে এসেছিলাম এখানে। এখানেও আমি এমন থাকতে পারতুম না। একদিন আমাকে এখান থেকে বেরোতে হতো, এখান থেকে পালাতেও হতো। একদিন আমি এই হাতিয়ারগড়ের ছাতিমতলায় ঢিবির ওপর ছুটোছুটি করে খেলে বেরিয়েছি। এখন না হয় পৃথিবীর টিভিটার ওপরেই খেলে বেড়াবো। ওরা আমাকে মদ খাওয়াবে, ওরা আমার গায়ে হাত দেবে, আমাকে গরুর মাংস খাওয়াবে। খাওয়াক না, ওরা তো তাতে আমাকে পাবে না, পাবে আরেকজনকে। সে মেয়েটা যতই কলমা পড়ুক, তাতে আমি তো আমিই থেকে যাব।
তবু তো মনে মনে জানবো আমি আরেকজনকে বাঁচিয়েছি, আরেকজনের সুখের কারণ হয়েছি। একদিন বেহুলা যেমন করে তার স্বামীর সব নিয়ে মহাসাগর পাড়ি দিয়েছিল, আমি না হয় আমার সবটা নিয়ে তেমনি করেই মহাজীবন পাড়ি দেব। যদি নিজের এই সব দেহটাকে বেহুলার মতো কোনোদিনও বাঁচিয়ে তুলতে পারি, সেই দিন তো তবু আমার সব সাধনা সার্থক হবে। তাহলে আমার কাছে কথা দে, প্রাণ গেলেও কারোর কাছে নিজের নাম বলবি না। মারালি বললে, এই তোমার পা ছুঁয়ে দিব্যি গালছি বড় বৌরানী, প্রাণ গেলেও আমি তোমাদের কাউকেই দায়ী করব না। এই তোমার পায়ে মাথা ঠেকিয়ে দিব্যি গালছি। তারপর ছোট বৌরানীর দিকে চেয়ে বড় বৌরানী জিজ্ঞেস করলে, আর তুই? মরালি বললে, কাকপক্ষীতেও জানতে পারবে না বড় বৌরানী, আমি মরালি। সবাই জানবে আমি হাতিয়ারগড়ের ছোট বৌরানী। আর ওই মুখপুরি? ছোট বৌরানী তখন আঁচলের চোখ ঢেকে কাঁদছে। দুর্গা বললে, ছোট বৌরানীকে আমি দেখব, ছোট বৌরানীকে আমি লুকিয়ে রাখবো মন্তর পড়ে। তুমি কিচ্ছু ভেবো না বড় বৌরানী। আবার তোর ওই বুঝলো কি? বিশ্বাস করো বড় বৌরানী, ছোট বৌরানীর গায়ে কারোর আঁচড় লাগবে না, আমি উচাটন করব। কিন্তু তার আগে ছোটমশাই এলে কি বলবো তাই বল। ছোটমশাই হয়তো আজই এসে পড়বেন। তুমি বলো যে ছোট বৌরানীকে তুমি খুন করে ফেলেছ। তার মানে? তুমি তাই বলো না, তারপর তো আমি আছি। তা যদি জিজ্ঞেস করে লাশ কোথায় গেল, বলো যে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছি। এইবার বড় বৌরানী রেগে গেলেন। তা মাথা মুন্ডু যা হোক একটা কিছু বললেই হলো, নবাব টের পাবে না? আর নবাবের সাগরেদরা যদি কাউকে বলে দেয়? নবাবের হারেমে একবার গেলে কি আর তাকে কাকপক্ষীতে কেউ দেখতে পায় বৌরানী? তখন কি আর তার নাম ধাম কোথাও লেখা থাকে? তখন যে তার কুলুজি পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখন কি আর কেউ জানতে পারবে যে ওই হাতিয়ারগড়ের নাকি লস্করপুরের কোথাকারেরও? কিন্তু ছোট মশাইকে ছেড়ে ওই মুখপুরি থাকতে পারবে? ও যে একদিন এক বিছানায় শুতে না পারলে হাঁসফাঁস করে। তা কিছুদিন একটু কষ্ট করুক না বৌরানী, প্রাণের চেয়ে সে তো তবুও ভালো। কিরে, তুই ছোটমশাইকে ছেড়ে থাকতে পারবি মুখপুরি? মুখপুরি তখন চোখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। দুর্গা বললে, সে তুমি আমার উপর ছেড়ে দাও বড় বৌরানী, আমি সামলে রাখবো সব। এছাড়া তো আর কোনো গতিই নেই। তারপর সেই রাজবাড়িতে রাত আরও গভীর হয়ে এলো। আম গাছটার কোটরে তক্ষক সাপটা কয়েকবার কটাস কটাস করে ডেকে উঠল। তারপর রাত যখন আরও গভীর হলো, রাজবাড়ির সদর মহলে ডিহিদারের লোক এলো পালকি নিয়ে। বড় বৌরানী দুর্গাকে ডাকলেন নিঃশব্দে। দুর্গাও ঘুমোয়নি। ছোট বৌরানীকে ডেকে আস্তে আস্তে সিঁড়ির নিচের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় চাবি বন্ধ করে দিয়ে এলো। ছোট বৌরানী একবার শুধু জিজ্ঞেস করলে, আমি এখানে কি করে থাকবো দুর্গা? তুমি থাকোই না ছোট বৌরানী, আমি তো আছি। আমি থাকতে তোমার ভাবনাটা কি? কিন্তু কতদিন থাকতে হবে? দুর্গা বললে, এই দেখোই না, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি যেন আবার কথা টথা বলো না। ডিহিদারের সেপাইরা চলে যাক, তখন আমি আবার আসব। ছোটমশাই যদি আজ এসে আমাকে খোঁজে? দুর্গা রেগে গেল, বললে, তাহলে তুমি চলো, তোমাকে আমি ডিহিদারের পালকিতে তুলে দিয়ে আসছি। না না, তুই রাগ করছিস কেন দুর্গা? আমি কি তাই বলেছি? তাই একটা রাত আর আলাদা কাটাতে পারবে না তুমি? তোমার ভালোর জন্যই তো এসব করছি গো। ছোট বৌরানী বললে, যদি ওই মেয়েটা ধরা পড়ে যায়? ধরা পড়বে কেন? তার জন্য তো আমি দায়ী আছি। আমি তো উচ্চাটন করে দিয়েছি ওকে, দেখলে না? ওর মাথার চুল ছিঁড়ে থুতু দিয়ে মন্তর পড়ে দিয়েছি। দেব নর গন্ধর্ব কেউ ওর কিচ্ছু করতে পারবে না। তা আমাকেও তাই করে দে না তুই, আমিও তাহলে বেঁচে যাই। দুর্গা বললে, তা আমি যা বলবো তাই তুমি করবে?
তাই করব রে, তাই করব, তুই আমাকে বাঁচা। দুর্গা বললে, তাহলে তুমি একটু বসো, আমি মরালিকে পালকিতে তুলে দিয়ে আসি। তারপর সেই অন্ধকারের আড়ালে জাহাঙ্গীরাবাদের জরিপার শাড়ি ঢাকা একটি যৌবন এসে পালকিতে উঠল। কে উঠল, কেন উঠল, তা কেউ জানল না। মাধবঢালির পাহারা দেওয়া কাজ। সে শুধু জানল ভেতর বাড়ির রানীমহল থেকে কেউ উঠে চলে গেল। কিন্তু কে গেল, কেন গেল, তা প্রশ্ন করা পাহারাদারের কাজ নয়। রাজা রানীর ব্যাপারে মাথা ঘামানো তার কাজ নয়। দুর্গা যখন নিজেই এসেছে তখন কৌতূহল প্রকাশ করা তার এখতিয়ারের বাইরে। আর ঠিক তার কিছুক্ষণ পরেই আবার ছোটমশাই এসে হাজির হলো। গোকুলকে দেখেই ব্যাপারটা বুঝে নিয়েছিল মাধবঢালি। সিংহ দরজাটা ফাঁক করে পাশে দাঁড়িয়ে সেলাম করলে। সরে দাঁড়া না, দেখছিস না ছোটমশাই এসেছেন। ছোটমশাই ভাবতে ভাবতেই আসছিলেন সারা রাস্তা। আর মাধবঢালিকে দেখেই কৌতূহল আর চাপতে পারলেন না। জিজ্ঞেস করলেন, কেমন আছিস সব? আগে ভালো ছোটমশাই। তা কোনো গণ্ডগোল টণ্ডগোল ঘটেনি তো? আগে গণ্ডগোল কেন হবে, আমি আছি কি করতে। এরপর আর দাঁড়ালেন না। গোকুলের পেছন পেছন ভেতরে ঢুকে গেলেন। আসবার সময় বদরগঞ্জের কাছে ডাকাতদের উৎপাতের ভয় ছিল, তাই তাড়াতাড়ি বজরা চালিয়ে আসতে বলেছিলেন। বাড়ির ভেতর ঢুকে যেন নিশ্চিন্তের নিঃশ্বাস ফেললেন একটা। তখনও কেউ জাগেনি। ছোট বউয়ের মহলের দিকটা অন্ধকার। ওদিকটায় পরে গেলেও চলবে, তার আগে বড় বউকে খবরটা দেওয়া দরকার। মহারাজা কৃষ্ণচন্দ্র নিজে কালীঘাটে যাচ্ছেন, গিয়ে একটা কিছু ব্যবস্থা করবেন কথা দিয়েছেন। বড় বউয়ের ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলেন। বড় বউ, বড় বউ, আমি। ওদিকে কালীঘাটের মন্দিরের ঘাটেও মহারাজা কৃষ্ণচন্দ্রের বজরা এসে ভিড়েছে। এখানে পুজোর ভিড় লেগেই আছে। আর শুধু কালীঘাটে নয়, কালী মন্দির আরও আছে, সেখানেও লোকেরা পুজো দেয়। রাত যখন গভীর হয়, চিতপুরের খালটা পেরিয়ে পেরিন সাহেবের বাগানটা ছাড়িয়ে আরও দূরে অন্ধকারের মধ্যে কারা যেন নিঃশব্দে কালী মন্দিরটায় গিয়ে ঢোকে। অন্ধকারের মধ্যেই তারা হাঁড়ি কাঠের সামনে কাকে যেন ধরে নিয়ে আসে, গঙ্গা জলে এনে তাকে স্নান করায়। টু শব্দটি পর্যন্ত করবার উপায় থাকে না তার। চোখ, মুখ, কান, নাক কাপড়ের ফেটি দিয়ে বাঁধা। আর তারপর যখন সব শেষ হয়ে যায়, সবাই রক্তের ফোঁটা কপালে লাগিয়ে বেরিয়ে পড়ে। চণ্ডালের রক্ত হাতে থাকে সরকি, বল্লম, বর্ষা আর রণপা। ঘোড়ার চেয়েও জোরে ছুটে চলে তার সেই রণপা দিয়ে। তারপর সকালের সুতনুটির লোক অবাক হয়ে দেখে কাণ্ড কারখানা। চিত্রেশ্বরের মন্দিরের মধ্যে সকালবেলা পুজো দিতে গিয়ে 7 হাত পিছিয়ে আসে পুরোহিত। এই যে নরবলি, নরবলিতে শান্ত হবার বদলে মায়ের জীব আরও লগলগ করে ওঠে। ফিরিঙ্গিদের সেপাই শান্তি আরও তৎপর হয়ে ওঠে। পেরিন সাহেবের বাগানের বাদুড় আর চামচিকেরা আরও কিচমিচ করে ওঠে। কিন্তু সকাল হলেই আবার অন্য দৃশ্য। সাহেবেরা যখন পুজো দিতে আসে তখন বড় জাঁকজমক হয়। সেদিন গন্ডা গন্ডা পাঠা বলি হয়, প্রসাদের পুষ্প বৃষ্টি লেগে যায়। চিতপুরে কালীঘাটে পাণ্ডাদের পাড়ায় হাঁক ডাক পড়ে যায়। এ পাড়া ও পাড়া সরগরম হয়ে যায়। চেদলা থেকে গঙ্গা পেরিয়ে সাঁতরে সবাই ওই পাড়ে গিয়ে হাজির হয়। কিসের পুজো গো, কিসের পুজো? সাহেবরা পুজোরীদের ডেকে গণেশ পুজো করে, সরস্বতী পুজো করে। গোবিন্দপুর সুতানোটির লোক সেই প্রসাদ ভক্তিভরে মাথায় ছুঁয়ে খায়, বলে, বেঁচে থাকো বাবা কোম্পানি সাহেব, অক্ষয় পরমায়ু হোক সাহেব কোম্পানির। কিন্তু এবার আরও যাক। এবার মহারাজা কৃষ্ণচন্দ্র এসেছেন কেষ্টনগর থেকে মায়ের পুজো দিতে। সঙ্গে 7-7টা বজরা, 1000 পাঠা বলি হবে। বহুদিন আগে মহারাজার মানত ছিল, তারই উদযাপন। দান ধ্যান দাক্ষিণ্যের ছড়াছড়ি হবে। যে যত পারো কুড়িয়ে নাও। সঙ্গে সবাই এসেছে,
রায়গুণাকর ভারতচন্দ্র এসেছে, গোপাল ভাঁড় মশাই এসেছেন, কিন্তু মহারাজ যেন তবু নিশ্চিন্ত হতে পারছেন না। কালীপ্রসাদ সিংহ তখনও আসেননি, বরাবর খবর নিচ্ছেন তার। বেলা পুইয়ে যখন 3 প্রহর, তখন কালীপ্রসাদ সিংহ এলেন। মুর্শিদাবাদ থেকে সোজা নদীপথে এসে হাজির। মন্ত্রীকে দেখেই আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, কি খবর? খবর খুব খারাপ শুনে এলুম। আপনার কথা সব বুঝিয়ে বলে এলুম। বললুম ইংরেজদের সাহায্যটা বড় কথা নয়, যদি মির্জাফর দলে থাকে তবেই সত্যি সত্যি ভরসা। তা শুনে শেঠজি কি বললেন? শেঠজি বললেন, মির্জাফরকে অপমান করেছে নবাব, সে দলে থাকবেই। কি অপমান করেছে? মির্জাফরকে নবাব হুকুম দিয়েছিল মোহনলালকে দেখলেই সেলাম করতে হবে। শুনে মহারাজ কি যেন ভাবতে লাগলেন। তারপর জিজ্ঞেস করলেন, আর হাতিয়ারগড়ের জমিদার, তার সেই খবরটা সত্যি? সত্যি বলি তো শুনলুম ডিহিদারের লোক গিয়ে তার দ্বিতীয় পক্ষের বউকে নাকি নিয়ে এসেছে। নিয়ে এসেছে মানে খবর পেলুম তাদের বজরা নাকি এতক্ষণে কাটোয়ায় পৌঁছে গেছে। মহারাজ গম্ভীর হয়ে গেলেন আরো। তারপর একটু চুপ করে থেকে বললেন, তুমি এক কাজ করো, উমিচাঁদকে খবর দাও যে আমি এখানে এসে গেছি, আর রাজবল্লভ সেনকেও একবার দেখা করতে বলো আমার সঙ্গে। খুব সাবধানে যাবে, কেউ যেন টের না পায়। 2 নদী এসে মিশেছে কাটোয়াতে, একদিকে অজয় আর একদিকে গঙ্গা। ডিহিদারের বজরা এসে পৌঁছল। এইখান থেকে পালকিতে যেতে হবে। ডিহিদারের বজরা আবার খালি ফিরে যাবে ডিহিদারের কাছে। এইবার আবার নতুন সেপাই, নতুন বন্দুক নিয়ে এসে হাজির হয়েছিল নতুন ডিহিদার। কিছু কিছু লোক বজরা থেকে মেয়ে মানুষ নামতে দেখে ভিড় করেছিল। ডিহিদারকে দেখে তারা সবাই সরে গেল। তারপর সরাইখানার ভেতরে রানী বিবি ঢুকে গিয়েছিল। সে এক অস্বস্তিকর অবস্থায় কেটেছে। নদীর ঘাটে রাস্তায় যেই দেখেছে সেই কেবল জিজ্ঞেস করেছে, পালকিতে কাদের বউ যাচ্ছে গো? কান্ত কোনো উত্তর দেয়নি। সেপাইরা, পালকির বেহারারা, তারাও কোনো উত্তর দেয়নি। হাতিয়ারগড় থেকে বেরিয়ে সমস্ত রাস্তা ঘুম হয়নি কান্তর। সরাইখানার একদিকটা জোনানা মহল, আর একদিকটা মর্দানাদের জন্যে বোরখাপড়া বাঁধির ব্যবস্থাও করে রেখেছিল কোতোয়াল সাহেব। আগে দেখেছিল রানী বিবির একটা পায়ের গোছ। পালকি থেকে নামবার সময় দেখা গেছে, কিন্তু আজ পালকি থেকে নামবার সময় দেখা গেল তার মুখখানা। পালকি থেকে মাথা নিচু করে নামতে গিয়েই ঘোমটাটা খুসে গিয়েছিল মাথা থেকে। কাটোয়ার সেই খাঁ খাঁ দুপুরের রোদে মুখখানা বুঝি আরও লাল হয়ে গেছে। হঠাৎই বাঁদিটা এসে ডাকতেই কান্ত অবাক হয়ে গিয়েছিল। ধর্মণ করে বসে জিজ্ঞেস করেছিল, আমায় ডেকেছেন কেন? তা তো জানি নে হুজুর। তুমি ঠিক বলছো? জি হ্যাঁ। তারপর পেছন পেছন গিয়ে যেখানে পৌঁছল সেখানে আর কেউ নেই। ঘরের মধ্যে একটা গালচের ওপর রানী বিবি একা বসেছিল। কান্ত দরজার সামনে গিয়ে বললে, আপনি আমায় ডেকেছেন? রানী বিবি পানের ডিবেটা হাতে তুলে নিয়ে বলল, কাল রাত্রিরে আমায় ডাকছিলেন কেন? কান্ত বললে, ডাকতুম না, আপনি আরাম করে ঘুমোচ্ছিলেন। আমার ডাকতে সত্যিই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আমার ভয় হচ্ছিল হয়তোবা ডাকাত পড়বে। বদরগঞ্জের কাছে খুব ডাকাতির ভয় কিনা, তাই আপনাকে ডেকেছিলুম। ডাকাত? ডাকাতের কথা শুনে রানী বিবি যেন একটু হাসলেন। আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু সত্যিই আমি বড় ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ভয় পেয়েছিলেন কার জন্যে? আমার জন্যে নাকি আপনার জন্যে? এই উত্তরটা দিতে গিয়ে কান্ত একটু বিব্রত হয়ে পড়ল। বললে, আপনার জন্যে। রানী বিবি হাসতে হাসতে বললেন, আমার জন্যে? আমার আবার ভয় কি? আমি তো এক ডাকাতের হাতেই যাচ্ছি, তার বদলে না হয় বদরগঞ্জের ডাকাতের হাতে যেতাম। আমার কাছে মুর্শিদাবাদের ডাকাতও যা, বদরগঞ্জের ডাকাতও তাই। বদরগঞ্জের ডাকাতরা কি আর বেশি খারাপ?
কান্ত কথাটার ইঙ্গিত বুঝল। বললে, দেখুন, আপনি হয়তো আমাকেও সেই ডাকাতদের দলে ফেলেছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি শুধু হুকুম তামিল করতে এসেছি। আমার মাত্র 7 দিনের চাকরি। পেটের দায়ে আমাকে এই চাকরিটা নিতে হয়েছে। আগে জানলে আমি এই কাজ কিছুতেই নিতুম না। কাল সারা রাত আমি কেবল এই কথাই ভেবেছি। কেন, আপনি ঘুমোননি? সারা রাত জেগেছিলেন? রানী বিবি পানের ডিবেটা খুলে একটা পান তুলে নিলেন। কান্ত আবার বললে, ফিরিঙ্গি কোম্পানির চাকরিটা থাকলে আমি সত্যি বলছি এই চাকরিটা আমি নিতুম না। আর তাছাড়া আমার তো আর কেউ নেই যে তার কাছে গিয়ে থাকবো। এক বুড়ি দিদিমা ছিল, বর্গীদের হাতে সেই দিদিমাও মারা গিয়েছে। তাই আমার এই চাকরি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর একটু থেমে বললে, আমার কথায় যদি বিশ্বাস না হয় আর কাউকে জিজ্ঞেস করতে পারেন। বশির মিয়া সব জানে। বশির মিয়া? সে কে? নিজামতের চর। সেই তো আমাকে এই চাকরিটা করে দিলে। কিন্তু আপনি মেয়ে মানুষ, জিজ্ঞেস করবেনই বা কী করে? নইলে জানতে পারতেন আমার কথা সত্যি কিনা। সে সব জানে, তাকে জিজ্ঞেস করলেই জানতে পারতেন। আমি বেভারিজ সাহেবের সোরার গদিতে মুন্সির কাজ করতাম, 3 টাকা মাইনে পেতাম। আমার নামও জানে সে। আমি মুসলমান নই, হিন্দু। আমরা বরচারতার সরকার। আমার বাবার নাম ঈশ্বর শশধর সরকার। আমার নাম কান্ত সরকার। কি নাম? কান্ত আবার বললে, কান্ত সরকার। সঙ্গে সঙ্গে রানী বিবির হাত থেকে পানের ডিবেটা পাথরের মেঝের উপর পড়ে ঝনঝন আওয়াজ করে উঠল। কান্তর মনে হলো কাছাকাছি কোথাও কেউ তার নামটা শুনে আর্তনাদ করে উঠল যেন। সরাইখানার সামনে তখন বেশ ছায়া ছায়া। সোজা কেষ্টনগর থেকে হাঁটতে হাঁটতে সেই দিন উদ্ধব দাস সেইখানে এসে হাজির হয়েছে। উদ্ধব দাসের এই নিয়ম, যখন যেখানে থাকে সেখানেই তার ঘর। সে গাছতলাই হোক আর একটা বৈষ্ণবদের আখড়াই হোক, কিংবা রাজবাড়ির অতিথিশালাই হোক, একটা কিছু হলেই হলো। আর তা না হলেও কিছু এসে যায় না। মহারাজ কৃষ্ণচন্দ্র একবার বলেছিলেন, উদ্ধব, একটা চাকরি নেবে নাকি হে? উদ্ধব বলেছিল, চাকরি তো আমি করি মহারাজ। তার মানে? উদ্ধব বলেছিল, আমি আপনার এখানে পড়ে থাকি বলে কি আপনি ভাবেন আমি বেকার? আমি যেখানেই যাব সেইখানেই সবাই আমার গান শুনে আমায় ঠাঁই দেবে। তা নয়, তা নয়। আমার কাছে চাকরি করলে তোমাকে আর চিরকাল এরকম টোটো করে ঘুরে বেড়াতে হবে না। এই দেখো না, ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছি। মূলা জোড়ে 600 টাকা আয়ের সম্পত্তি ইজারা দিয়ে দিয়েছি। সে আয়েস করে পায়ের ওপর পা দিয়ে বসে বসে বিদ্যা সুন্দর লিখছে, অন্নদামঙ্গল লিখছে। উদ্ধব বলেছিল, কিন্তু আমি তো আপনার খোসামত করতে পারবো না ভরতচন্দ্রের মতো। তা ভারতচন্দ্র কি আমার খোসামতি করে বলতে চাও? না করলে তার চাকরি আছে কি করে? আপনি তো আর মিছিমিছি তাকে গুণ দেখে উপাধি দেননি। মহারাজ কৃষ্ণচন্দ্র যেন মজা পেয়ে গিয়েছিলেন। বলেছিলেন, তার শুধু গুণেরই বুঝি কদর নেই? আগে আপনি নিজেই তা ভালো রকম জানেন। দিল্লির বাদশার খোসামত না করলে কি আপনি মহারাজ হতে পারতেন? তুমি তো বড় মুখ ফোড়ে। না হুজুর, আমি যার কাছে চাকরি করি তাকে খোসামত করতে হয় না। খোসামদনা করেই আমি উপাধিটা পেয়েছি। তোমার আবার উপাধি আছে নাকি? তাজ্জব কথা তো। কি উপাধি? আগে আমার উপাধি ভক্ত হরিদাস। তা তোমার মালিক কে? উদ্ধব দাস এবার গেয়ে উঠল। গান থামিয়ে উদ্ধব দাস বললে, শুনলেন তো প্রভু, আমার মালিককে। সেজন্য আমি কারোর কাছে কিচ্ছু চাই না প্রভু। চাইলে চাই মুগের ডাল, কিংবা পান্ত ভাত, কিংবা একদলা নুন। তা যেখানেই উদ্ধব দাস যেত সেইখানেই এরকম করে কথা বলতো। খোলু সংসারে কে কাকে কি দিতে পারে গো? তোমরা সবাই খেতাব চাও, মনসবদারি চাও, টাকা চাও, মেয়ে মানুষ চাও,
আমি কিছুই চাই না। চাইলেই দুঃখ, না চাইলেই সুখ। আমি কিছুই চাই না, তাই সব পাই। আর তোমরা সব কিছু চাও বলেই তোমাদের কষ্টের আর শেষ নেই। মোল্লাহাটির মধুসূদন কর্মকার বলেছিল, তাহলে তুমি বিয়ে করতে গেলে কেন দাসমশাই? উদ্ধব দাস বলেছিল, মতিভ্রম ভাইয়া, মতিভ্রম। তা তোমার কষ্ট হয় না মাগের জন্য? হয় বই কি। কিরকম কষ্ট হয়? আর উদ্ধব দাসের তখনই আবার ছড়া পেয়ে যায়, বলে, তবে শোনো হে ভাইয়া, বিষয় শূন্য নরবর, বাড়ি শূন্য সরোবর, বস্ত্র শূন্য বেশ, দেবী শূন্য মণ্ডপ, কৃষ্ণ শূন্য পাণ্ডব, গা শূন্য দেশ, জলশূন্য ঘট, শিব শূন্য গেহ, কর্পূর শূন্য ভাণ্ড, শিকল শূন্য তালা, ভজন শূন্য মালা, দৃষ্টি শূন্য নয়ন, ভূমি শূন্য রাজার রাজ্য, বিদ্যা শূন্য ভট্টাচার্য, নিদ্রা শূন্য শয়ন। আর ছড়াটা বলেই উদ্ধব দাস হো হো করে হেসে উঠল, বলে, দেখলে তো, আমি খোসামত করিনি তাই, নইলে আমিও রায় গুণাকর হতে পারতাম গো, আমারও বিদ্যে আছে। তারপর হঠাৎ পোটলাটা বগলে নিয়ে উঠে বললে, যাই গো, অনেক দূর যেতে হবে। তা কোথায় যাবে এত সকালে? যেখানে দু চোখ যায়। শ্বশুর বাড়ি নেই বলে কি খোলু সংসারে যাবার জায়গার অভাব আছে ভাইয়া? আর সেই হাঁটতে হাঁটতে এইখানে এসে পড়েছিল উদ্ধব দাস, এই কাটোয়ার সরাইখানার সামনে। তখন সরাইখানার সামনে সেপাই দুটো গাছতলায় খেয়ে দিয়ে জিরোচ্ছে। বন্দুকটা পাশে রেখে সেপাই দুটো মাটিতে চিৎপাত হয়ে শুয়ে পড়েছে। উদ্ধব দাসের পেট তখন খিদেই চোচো করছে, বললে, কি গো সেপাই বাবা জীবন, কার পালকি? কোন বেবিজান চলেছে? সেপাইরা উদ্ধব দাসকে চিনত, বেশ মানুষ। গান না শুনতে চাইলেও গান গাইবে, কিংবা ছড়া কাটবে, হেয়ালি বলবে। খেতে দাও আর না দাও, কোনো ভ্রুক্ষেপ নেই। উদ্ধব দাস কাউকে ভ্রুক্ষেপই করে না। তার কাছে রাজা মহারাজা নবাব বাদশা যা, আর রাস্তার বোষ্টম ভিখারিও তাই। একেবারে বলা নেই কয়া নেই, শটান তাদের মধ্যেই বসে পড়ে বললে, একটা নতুন গান বানিয়েছি, শোনো। এই বলে আরম্ভ করলে, আমি রব না ভব ভবনে। একজন সেপাই বলে উঠল, আরে দাসমশাই যে আবার খেদের গান গাইছে, কেউ বুঝি তোমার বুকে লাথি মেরেছে গো? আরেকজন বললে, তা জানিস না বুঝি, ওর বউ যে বাসর ঘর থেকে পালিয়ে গেছে। তাই নাকি? তারপর তারপর? গান তখন বেশ জমে উঠেছে। সিপাহীরা শুনছে আর হাততালি দিচ্ছে। আশেপাশের গাঁয়ের লোকও ছুটেছে, পালকি বেয়ারারাও জুটেছে। আর কান্ত ঠিক সেই সময় এসে হাজির হলো। রানী বিবির ঘরে এতক্ষণ কথা বলতে বলতে গানটা গানে গিয়েছিল। বলেছিল, দেখে আসুন তো গানটা কে গাইছে ওখানে। বেড়ে গান বানিয়েছে তো দাসমশাই, তা তোমার বউ পালালো কেন হে? কান্তর কানে কথাটা গিয়েছিল। সোজা গিয়ে জিজ্ঞেস করলে, কার বউ পালিয়েছে বললে? উদ্ধবটা হাসতে হাসতে বললে, আগে আমার। সিপাহীটা তার আগেই বললে, আগে হুজুর, ওই পাগলা ছাগলা লোক, ও গিয়েছে বিয়ে করতে, তা ওর বউ পালাবে না তো কার বউ পালাবে? উদ্ধব দাস হাসতে হাসতে বললে, তা পালিয়েছে বেশ করেছে, আমার বউ পালিয়েছে তাতে তোমাদের কি? বউ না পালালে কি এমন গান বাঁধতে পারতুম? কান্ত জিজ্ঞেস করলে, কোথায় বিয়ে করতে গিয়েছিলে তুমি? আগে হাতিয়ারগড়ে। হাতিয়ারগড়ের নামটা শুনেই কান্তর বুকটা ধক করে বেজে উঠল। আমি কি আর বিয়ে করতে গিয়েছিলাম বাবাজি? আমি গিয়েছিলাম রাজবাড়ির অতিথিশালায় দুটো খেতে, আর হাতিয়ারগড়ের ছোট রানী আছেন, তাকে দুটো রসের গান শোনাতে। হাতিয়ারগড়ের ছোট রানী? কান্ত আরও অবাক হয়ে গিয়েছিল, যেন এক মুহূর্তে উদ্ধব দাস কান্তর একান্ত আপন লোক হয়ে গেল। কান্ত এবার আরও কাছে সরে এলো, তারপর উঁচু হয়ে সামনে বসে পড়ল।
বলল, ছোট রানী বুঝি রসের গান শুনতে ভালোবাসে? খুব ভালোবাসে। রসের গান শুনতে কার না ভালো লাগে আজ্ঞে। আমি রসের গান শুনিয়েছিলুম পীড়িতের কথা। আর বলো না, দ্বিতীয় পক্ষের রানী যে বৃদ্ধস্ব তরুণী ভালজা যে, ও কমে তো টুটু, তাই কেবল রসের গান শুনেই পেট ভরায়। তা তুমি দেখেছো ছোট রানীকে? আজ্ঞে আমি কি করে দেখব, আমি যে অতি দিনহীন ব্যক্তি। এই বলেই হঠাৎ গান গেয়ে উঠল। কান্ত ততক্ষণে অধীর হয়ে উঠেছে। বলে, তোমার গান থামাও, আমার কথার উত্তর দাও। আগে ছোট রানীকে তুমি দেখেছ? দেখিনি। হরিপদের কাছে ছোট রানীর কথা শুনেছি। কি শুনেছ? উদ্ধব দাস সেই সব পুরনো কথা বলে গেল। হরিপদের কাছেই কথাগুলো শোনা। চকদহর শ্রীনিবাস মুখুটির একমাত্র মেয়ে রাসমণি। ছোটমশাই বজরায় করে যাচ্ছিলেন একদিন। এমন সময় বড় বৌরানীর নজর পড়ল ঘাটের দিকে। ঘাটে তখন চান করছিল রাসমণি। মা নেই, ভাই নেই, বোনও নেই। সংসারে আপন বলতে আর কেউ নেই। সেই বউ শ্বশুরবাড়ি এসে পর্যন্ত আর বাপের বাড়ি যেতে পায়নি। বাপ শ্রীনিবাস মুখুটি মেয়ের বিয়ের পরই মারা গিয়েছিল। তারপর সেই যে ছোট রানীর হাতিয়ারগড়ের রাজবাড়িতে এসে ঢুকল, আর বেরোতে পারেনি। একবার শুধু কি শখ হয়েছিল, ছোটমশাইয়ের সঙ্গে মুর্শিদাবাদে গিয়েছিল নবাবের নাতির বিয়েতে। আর সেই তখন থেকেই দুর্গা আছে সঙ্গে। দুর্গায় চুল বেঁধে দেয়, দুর্গায় ছোট রানীকে পুতুলের মতো দিন রাত সাজাতে গোজাতে থাকে। দুর্গা ছোট রানীর চুল বাঁধতে বাঁধতে বলতো, কি চুলই হয়েছে তোমার বৌরানী, যেন মেঘ, মেঘলা চুল তোমার। পিঠের ওপর কাপড়টা সরে যেতেই দুর্গা একদিন বললে, ও মা, দেখি দেখি, পিঠে তোমার কিসের দাগ বৌরানী? ছোট রানী খিলখিল করে হেসে উঠেছিল। বলেছিল, ও আর তোকে দেখতে হবে না, তুই চুল বাঁধ। ও মা, এই যে দাঁতের দাগ গো। ছোট বৌরানী হাসছে দেখে দুর্গা বলেছিল, ছোট মশাই কি তোমার পিঠেও দাঁত বসায় নাকি গো? ছোট বৌরানী বলেছিল, তোর ছোট মশাইয়ের গুণের ঘাট নেই তো। দুর্গা বলেছিল, আহা, তুমি আদর চেয়েছিলে, জন্ম জন্ম এমন আদর তুমি পাও বৌরানী। স্বামীর আদর যে কি, সে যে কি জিনিস, বলে স্বামী হেন জিনিস যে হতভাগী পায়নি, সে এর কদর কেমন করে বুঝবে বলো? বৌরানী বলেছিল, মোটেই ঘুমোতে দেয় না তো ছোট মশাই, এমন বজ্জাতি করে। আহা, তা নাই বা দিলে ঘুমোতে, এ অতি মানুষ, মেয়ে মানুষের আর কি চায়? তা ঘুম না হলে মানুষ বাঁচে? তাই তো সকালবেলা গা ম্যাজ ম্যাজ করে, উঠতেই পারি না বিছানা ছেড়ে। কান্তর শুনতে খুব ভালো লাগছিল। বলে, তারপর? আগে হরিপদর তো কোনো কাজ নেই। আমি অতিথিশালায় গেলেই আমার কাছে এসে গল্প করত। আমি বলতাম, বাড়ির ভেতরের গল্প আমার কাছে কেন করো বলো তো? তা হরিপদ বলতো, দুর্গা যে আমাকে সব এসে বলে গো, আর শুনে কারোর কাছে তো বলা চায়। তা ওইসব শুনতাম আর রসের গান বাঁধতুম। কিন্তু একদিন নিজেই বাধা পড়ে গেলুম। সেপাইরা এই গল্প আগেই শুনেছিল। কান্ত জিজ্ঞেস করলে, কীরকম? সে এক কাণ্ড প্রভু। একদিন ছোট মশাইয়ের নফর শোভারামের মেয়ের বিয়ে, বর আসবার কথা ছিল কলকাতা থেকে। সে বর ঠিক সময়ে আসতে পারেনি। কেন আসতে পারেনি কেন? উদ্ধব দাস বললে, না এলে যে আমার সর্বনাশ হয়, তাই আসতে পারেনি। আমি ঘুমোচ্ছিলাম অতিথিশালার দাওয়ায়, সেই আমাকে এসে ডেকে নিয়ে গিয়ে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে সেই রাত্রিরে। তা কপালে গেরো না থাকলে এমন সর্বনাশ কারোর হয় প্রভু? তা তুমি তাকে বিয়ে করলে? আজ্ঞে প্রভু, সে ওই নামে মাত্রই বিয়ে, ওই সম্প্রদানটাই শুধু হলো। তারপর বাসর ঘরে এক পাল মেয়ের মধ্যে বসে আছি, আমাকে প্রভু তারা সবাই বললে কিনা বউকে কোলে করতে। তারপর তুমি কোলে করলে নাকি? উদ্ধব দাস বললে, আজ্ঞে প্রভু,
আমি তখন ভাবছি, কার ভোগ্য জিনিস কে ভোগ করবে? অমন সুন্দর বউ কি বাঁদরের গলায় মানায় প্রভু? আপনিই বলুন। তা তুমি কোলে করলে কিনা তাই বলো। কোলে করব কি করে আজ্ঞে? তার আগেই তো দেখি বউ তখন হাপুস নয়নে কাঁদছে। কাঁদছে? কেন কাঁদছে? প্রভুই জানে কেন কাঁদছে। আর ওই কান্না দেখে কি আর তখন বউকে কোলে করতে কারোর ইচ্ছে করে আজ্ঞে? আমারও তো মন বলে একটা পদার্থ আছে। কান্না দেখে আমার বড় মায়া হলো প্রভু, আবার লোভও হলো। লোভ হলো? কেন? আগে লোভ হবে না? আমি কুৎসিত হলে কি হবে? আমারও তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ মাশ্চর্য আছে। অমন গোলাপ ফুলের মতো বউ পাশে বসে কাঁদবে আর আমি চুপ করে দেখব? আমার বুঝি কান্না আসতে নেই? উদ্ধব তার জীবনে কখনো কাঁদেনি। কথা বলতে বলতে তারও হয়তো চোখ দুটো ছলছল করে উঠেছিল। হঠাৎ হেসে ফেললে আর বললে, আমি তখন মনে মনে ওই গানটা বাঁধলুম আগে, আমি রব না ভব ভবনে। তারপর? তারপর প্রভু ভাবলুম আমাকে পছন্দ হয়নি বউয়ের। আমাকে তো আগে কারোরই পছন্দ হয় না, আমার পছন্দ হবারই কিছু নেই। আবার ভাবলুম হয়তোবা কলকাতার বরের জন্য মন কেমন করছে। কেন? কলকাতার বরকে বুঝি ভালো দেখতে? আমার চেয়ে সবাইকেই ভালো দেখতে প্রভু। আমি কি মানুষ আজ্ঞে? আবার না আছে চাল না আছে চুলো, আমি মানুষই নই। তাই বউটা পালিয়ে যাবার পরই প্রভু আমি রাস্তায় বেরিয়ে পড়লুম। সোজা কেষ্টনগরে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গেলুম। শিবনিবাসে নিয়ে গিয়ে মহারাজ বললেন, চাকরি নেবে তুমি উদ্ধব দাস? আমি বললুম, আমার বউ পালিয়ে গেছে, চাকরি আমি কার জন্য নেব প্রভু? কার জন্য দাসবৃত্তি করব? আর সেইখানে গিয়ে গোপাল ভাঁড়মশাইকে হেঁয়ালিতে হারিয়ে দিলুম। রায়গুণাকর ভারতচন্দ্র আমার ছড়ার তারিফ করলেন। আমাকে মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও উদ্ধব? আমি বললুম, মুগের ডাল। সেপাই দুজন হো হো করে হেসে উঠেছে। তুমি মহারাজের কাছে কিনা চাইতে গেলে মুগের ডাল? আর কোনো দামি চিজ চাইতে পারলে না দাসমশাই? উদ্ধব দাস বললে, আমার কাছে সেপাইজি মুগের ডালও যা, নবাবের নবাবিও তাই। মুগের ডাল খেয়ে আরাম করে আমি তো তবু ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু নবাবি নবাবি পেলে কি কারোর ঘুম থাকে আগে? বশির মিয়াকে তো তাই বলেছিলুম। বশির মিয়াকে তুমি চেনো? কান্ত যেন লাফিয়ে উঠেছে। চিনব না? আমিও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, বশির মিয়াও ঘুরে বেড়ায়। আমাকে বশির মিয়া বললে, তুমি তো হিল্লি দিল্লি ঘুরে বেড়াও উদ্ধব দাস, চরের চাকরি নেবে? আমি জিজ্ঞেস করলাম, কিসের চাকরি? বশির বললে, নিজামতের চরের চাকরি। শুনে আমি বললাম, আমি তো চাকরির মুখে পেচ্ছাপ করে দিই। সেপাই দুটো ভয়ে চারিদিকে চেয়ে দেখলে, কেউ শুনতে পায়নি তো। জিজ্ঞেস করলে, হ্যাঁ গো, তুমি ওই কথা বললে? তা বলবো না? আমি কি কাউকে ভয় করি নাকি? আমি ভয় করতে যাব কোন দুঃখে শুনি? আমার মা আছে নাকি ছেলে পুলে আছে যে ভয় করতে যাব? তারপর কোন দিন হুকুম হবে, যাও মহারাজ কেষ্টচন্দ্রের দ্বিতীয় পক্ষের বউকে ধরে নিয়ে এসো গে, তখন? উদ্ধব দাসের কথাগুলো শুনতে শুনতে কান্তর যেন কেমন নিজেকে বড় নিঃসহায় নিঃসম্বল বলে মনে হলো। মনে হলো এই উদ্ধব দাসও হয়তো তার চেয়ে বেশি সুখী। এই উদ্ধব দাসও জীবনের সার তত্ত্বটা জেনে গেছে। উদ্ধব দাসের কিছু না থেকেও যেন সকলের সব থাকার গৌরবকে ম্লান করে দিয়েছে। যে চাকরি সে বশির মিয়ার কাছে সেধে নিয়েছে, সেই চাকরিই উদ্ধব দাস লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। উদ্ধব দাসের বাইরের ভাঁড়ামির আড়ালে যেন আরেকটা নিরাসক্ত মানুষ দুটো বড় বড় চোখ নিয়ে পৃথিবীকে দেখতে বেরিয়েছে। উদ্ধব দাসের এই ঘুরে বেড়ানো যেন তার আরেক রকমের দর্শন।
সেই পৃথিবীকে দেখে দেখে যেন আরও অনেক কিছু জানতে চায়। উদ্ধব দাসকে আড়ালে ডাকলে কান্ত। আড়ালে ডেকে চুপি চুপি জিজ্ঞেস করলে, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতাম উদ্ধব দাস, তুমি ঠিক ঠিক উত্তর দেবে বলো। বলুন প্রভু। আমার মনে হচ্ছে তোমার বউ কোথাও পালিয়ে যায়নি উদ্ধব দাস, নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, কারোর বাড়িতে কিংবা কোনো আত্মীয় স্বজনের কাছে। একদিন না একদিন সে বেরোবেই। ধরো যদি কখনো তাকে খুঁজে পাও, তখন তুমি তাকে নেবে? উদ্ধব দাস যেন এতক্ষণে স্পষ্ট করে প্রথম কান্তের দিকে চেয়ে দেখল। কিন্তু আপনি কে প্রভু? আপনি কেন এই কথা জিজ্ঞেস করছেন? কান্ত একটু ভেবে বললে, আমার স্বার্থ আছে বলেই জিজ্ঞেস করছি। কিন্তু সবাই তো প্রভু আমার বউ পালিয়ে গেছে বলে আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, কেউ তো এমন করে বলেনি কখনো। তা না বলুক, তাদের কথা আলাদা। তুমি নেবে কিনা বলো। আমি একটা কাজে এখন মুর্শিদাবাদে যাচ্ছি, তারপরেই হাতিয়ারগড়ে যাব। তখন যদি খুঁজে পাই, তুমি তাকে নেবে? কিন্তু আপনি প্রভু কেন আমার জন্য খামোখা কষ্ট করতে যাবেন? আপনার কিসের দায়? বউ পালিয়ে গেছে বলে তো আমার কোনো কষ্ট হচ্ছে না। কান্ত বললে, তোমার কষ্ট না হোক, তোমার সেই বউর তো কষ্ট হতে পারে। তার জীবনটা তো চিরকালের মতো নষ্ট হয়ে গেল। তার জীবন নষ্ট হয়ে গেলে আপনার কিসের দায় প্রভু? কান্ত একটু ভেবে বললে, দায় আছে বলেই তো বলছি তোমাকে। তোমাদের দুজনের চেয়ে আমারই যে বেশি দায়। কেন? আপনার দায় কেন প্রভু? হঠাৎ পেছন থেকে ডাক এলো, রানী বিবি আপনাকে এত্তেলা দিয়েছেন বাবুজি। রানী বিবি? কান্ত উদ্ধব দাসকে বললে, তুমি এখানে একটু দাঁড়াও দাসমশাই, আমি এক্ষুনি আসছি। বুঝতেই তো পারছো নিজামতের চাকরি, আমি এক্ষুনি আসছি। এই বলে কান্ত সরাইখানার ভেতর চলে গেল। নমস্কার, খুব শীঘ্রই আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।